হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের চ্যানেল গৌড় স্টোরিতে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে চলি। বন্ধুরা, তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এবং ফোর্থ সেমিস্টারে 2024 ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে এবং যাদের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স জেনারেল রয়েছে এবং কি পেপার কোড SEC 2A রয়েছে, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আশা করি এই ভিডিওটি দেখলেই তোমাদের আর পলিটিক্যাল সায়েন্স পেপার কোড SSC 2 সাবজেক্টের পরীক্ষার কোনোই আর চিন্তা থাকবে না, কারণ এই ভিডিওটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমনকি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার কোড SEC 2 সম্পূর্ণ সাজেশনমূলক ভিডিও। এই ভিডিওটি দেখা মাত্র তোমাদের আর এই বিষয়ের পরীক্ষা কোনো আর চিন্তাই থাকবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক। বিভাগ কয়ে কী রয়েছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মান 12। মানে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, আমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 12, মানে এখানে 12 দুগুণে 24 নম্বরে অ্যান্সার আমাদের করতে হবে। 1 নম্বর কী বলছে? 1 নম্বর বলছে ভারতের অঙ্গরাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের পড়তে হবে। 2 নম্বর কী বলছে? বিলের সংজ্ঞা দাও, ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 3 নম্বর কী বলছে? ভারতীয় পার্লামেন্টে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 4 নম্বর কী বলছে? আধুনিক গণতন্ত্রে বৈদ্যুতিক মাধ্যমের ভূমিকা আলোচনা করো। এটাও তোমাদের পড়তে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নাম্বার কী বলছে? 5 নম্বর বলছে ইলেকট্রনিক মিডিয়া বলতে কী বোঝো? ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে এর ভূমিকা আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 6 নম্বর কী বলছে? পশ্চিমবঙ্গে পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 7 নম্বর বলছে ভারতীয় সংসদের সাধারণ বাজেটের পদ্ধতি ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 8 নম্বর বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। বন্ধুরা, একটা কথা মনে রাখো, যেগুলি আমি স্টার চিহ্ন দিয়েছি, যেরকম 3 স্টার আছে, সেগুলো কিন্তু খুবই একটু বেশি গুরুত্বপূর্ণ। 3 স্টারগুলিকে তোমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। আমি নিশ্চিত করে বলতে পারি বন্ধুরা, এই 8টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা কোনো না কোনো 2টি কমন অবশ্যই পরীক্ষার হলে পেয়ে যাবে। চলো বন্ধুরা, এবার আমরা বিভাগ ক্ষয়ে দেখি বিভাগ ক্ষয়ে কী রয়েছে। বন্ধুরা, বিভাগ ক্ষয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 4। মানে এখানে 4 দুগুণে 8 নম্বরের আমাদের উত্তর দিতে হবে। 1 নম্বর কী বলছে? 1 নম্বর বলছে জেলা পরিষদ। এখানে 3 স্টার আছে, তার মানে এটা বেশি গুরুত্বপূর্ণ, মানে এটা খুবই ভালোভাবে পড়তে হবে। 2 নম্বর বলছে গণমাধ্যমের শ্রেণী বিভাজন। এটা তোমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। 3 নম্বর বলছে প্রিন্ট মিডিয়া। এটাও খুবই ভালোভাবে পড়তে হবে। 4 নম্বর বলছে লোকসভার অধ্যক্ষ। এটাও তোমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। 5 নম্বর বলছে বাজেটের ধারণা। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 6 নম্বর বলছে কেন্দ্রীয় বাজেট। এটাও 3 স্টার আছে, এটাও তোমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। 7 নম্বর বলছে ভারতের ভারতের মন্ত্রণালয়ের কাজ। এটাও খুবই ভালোভাবে পড়তে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আশা করি বন্ধুরা, এখানে 7টা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, তাহলে নিশ্চয়ই 2টি তোমরা
কমন পেয়ে যাবে পরীক্ষাতে হলে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, কারণ এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো বন্ধুরা, আজকে এখান থেকে ভিডিওটি শেষ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।